এদিকে বড় ধরনের ঝড় বৃষ্টি ছাড়া তীব্র তাপপ্রবাহ সহসায় থামছে না। আবহাওয়া অফিসের তথ্য, মাস জুড়েই এমন তাপপ্রবাহ থাকবে। পরিস্থিতি বিবেচনায় স্কুল, কলেজ ও মাদ্রাসায় 1 সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। অতীতের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে তাপপ্রবাহ। গরমের তীব্রতায় ত্রাহি ত্রাহি অবস্থা জনজীবনের। বাস্তবতা বিবেচনায় দেশের সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ করেছে সরকার। শ্রমজীবী মানুষ নিরুপায়, ঘর থেকে বেরোতেই হয় তাদের। গরম থেকে বাঁচতে চেষ্টার অন্ত নেই তাই। সবার হাতে হাতে পানির বোতল, আইসক্রিম কিংবা শরবত, মৌসুমি ফলের ঠান্ডা থাকার আপ্রাণ চেষ্টা। বিশাল কষ্ট, রোজগার করতে পারতেছি না ঠিকমতো, ওদের কারণে বাইরে গেতেছে না। গতবারের চেয়ে এবছর অনেকটাই গরম বেশি তুলনামূলক। তো ঈদের পর থেকে গরমের চাপটা একটু বেশি যাইতেছে। গরমটা অসম্ভব, সহ্য করতে পারি না, না পাইরা শুয়ে রইলাম। ওই আপনার রস আছে না, 10টাই গ্লাস 15টাই গ্লাস যেগুলো বেচতেছে, মিনিমাম 15টা 12টা 14টাকে খাওয়া লাগতেছে। আবহাওয়া অফিসের কাছে তেমন সুখবর নেই। চলতি মাসের 25 তারিখের পর বজ্রসহ ঝড়ের সম্ভাবনা আছে। দেশে বিচ্ছিন্নভাবে যেসব ঝড় বৃষ্টি হচ্ছে তা এই তাপ কমাতে যথেষ্ট নয় একেবারে। এই এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে। এই যে তাপপ্রবাহ বহমান রয়েছে তা থেকে রেমেডির পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রঝড় সংঘটিত হওয়া। যে বজ্রঝড় হলে সাধারণত তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি, পক্ষান্তরে কোনো জায়গায় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস কমে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। স্বাস্থ্যের দিক বিবেচনায় রেখে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত স্থানে না থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ ও চিকিৎসকরা। এক্সট্রা বোতল দেওয়া, যে বোতলের ভিতরে হতে পারে যে খুব ঘেমে গেলে হালকা একটু ডাবের পানি দিতে পারে, বা অল্প করে একটু স্যালাইনের পানিও দিতে পারে, যে ওই সময়টা তোমরা এক্সট্রা পানি খেলে, বারবার করে একটু পরপর পানি খেলে, সেটা করতে পারে। 42.6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এই তাপমাত্রা। কখনো 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মতো ফিল হতে পারে। চলমান পরিস্থিতিতে 3 দিনের হিট অ্যালার্ট শেষে আবারও একই ঘোষণা আসার শঙ্কা রয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।